গল্পের শুরুতে আমরা এক ব্যক্তিকে মাঝ সমুদ্রে ডুবে যাওয়ার উপক্রম হতে দেখি। আসলে সে সমুদ্রের এক দানবীয় সি মনস্টার এর আক্রমণের শিকার হয়েছিল। মনস্টারটির তাণ্ডবে তার পুরো জাহাজ ডুবে যায়, তাই প্রাণ বাঁচাতে সে সাঁতার কাটছিল। ঠিক তখনই দৃশ্য বদলায় এবং আমাদের পরিচয় হয় মেসি নামের এক ছোট মেয়ের সাথে। সে অন্য বাচ্চাদের কাছে এই পানিতে ডুবে যাওয়া লোকটির গল্প বলছিল। মেসির নিজেরও খুব ইচ্ছা ছিল সে বড় হয়ে একজন মনস্টার শিকারী হবে। বাবা মা না থাকায় সে একটি এতিমখানায় থাকতো। গল্পের আসর শেষ হতেই সে মনস্টার শিকারী হওয়ার স্বপ্নে এতিমখানা থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় একদল অভিজ্ঞ শিকারী বিশাল এক জাহাজে করে সমুদ্রের দানব শিকারে ব্যস্ত। দানবটি ছিল ভীষণ শক্তিশালী, তাই তাকে কাবু করতে শিকারীদের বেশ কাঠখড় পোড়াতে হচ্ছিল। তবে সাহসী শিকারীরা হাল ছাড়ার পাত্র নয়। যুদ্ধের এক পর্যায়ে জ্যাকব নামের এক শিকারী পানিতে পড়ে যায়, কিন্তু সে অত্যন্ত চালাক হওয়ায় চটজলদি মনস্টারটির পিঠে উঠে সেটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই সুযোগে শিপের ক্যাপ্টেন ক্রিস্টিয়ান তলোয়ার দিয়ে মনস্টারকে হত্যা করেন এবং তার শিং কেটে নেন, যেন এটি দেখিয়ে রাজার কাছ থেকে পুরস্কার নেওয়া যায়। তারা বিজয়ী হয়ে শহরের দিকে ফিরতে থাকে। তবে আসল কাজ তো এখনো বাকি। সবচেয়ে বিপজ্জনক রেড মনস্টার কে শিকার করতে তাদের খুব শীঘ্রই আবার সমুদ্রে ফিরতে হবে। ফিরে যাওয়ার আগে ক্যাপ্টেন জ্যাকবকে একটি পুরনো বই দিয়ে বলেন, ইতিহাসের সব বিখ্যাত মনস্টার শিকারীরা তাদের বীরত্বের গল্প এই বইতে লিখে গেছে। আমি যখন রেড মনস্টারকে শেষ করব তখন আমার গল্প এতে লেখা থাকবে। এরপর আমি অবসর নেব এবং এই শিপের নতুন ক্যাপ্টেন হবে তুমি। ক্যাপ্টেন আর জ্যাকব শহরে পৌঁছালে সাধারণ মানুষ তাদের ওপর বেশ ক্ষোভ প্রকাশ করে, কারণ তারা এখনো সেই সবচেয়ে বড় হুমকি রেড মনস্টার কে মারতে পারেনি। পরিস্থিতি দেখে রাজা মনস্টার শিকারের এই মিশন শিকারীদের কাছ থেকে কেড়ে নিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেন। সেনাবাহিনীর কাছে একটি সর্বাধুনিক যুদ্ধজাহাজ ছিল, কিন্তু শিকারীরা এতে ছায়া দেয়নি, কারণ তারা জানতো পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকলে শুধু ভালো অস্ত্র দিয়ে এই দানবকে হারানো যাবে না, এতে সেনা সদস্যদের জীবন ঝুঁকিতে পড়বে। রানী কোনো কথা শুনতে না চাইলে জ্যাকব এক বুদ্ধিদীপ্ত প্রস্তাব দেয়। সে বলে, দুই দলকে এই মিশনে যেতে দেওয়া হোক। শিকারীরা যদি হেরে যায় তবে তারা চিরতরে এই পেশা ছেড়ে দেবে। রানী এই শর্তে রাজি হয়ে যান এবং দুটি জাহাজই মিশনের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে মেসি লুকিয়ে সেই শিকারীদের জাহাজে উঠে পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই সে জ্যাকবের হাতে ধরা পড়ে। জ্যাকব তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ এতিমখানায় থাকার সময় মেসি তাকে সাথে নেওয়ার জন্য অনেক অনুনয় করেছিল, কিন্তু ছোট হওয়ার কারণে জ্যাকব তাকে না করে দিয়েছে। এবার তাই মেসি নিজের বুদ্ধিতেই জাহাজে চলে এসেছে। জাহাজে আসার পর মেসির অসীম সাহস দেখে ক্যাপ্টেন তাকে থেকে যাওয়ার অনুমতি দেন এবং নিরাপত্তার জন্য তাকে একটি ছোট চাকু উপহার দেন। চাকুটি পেয়ে মেসি নিজেকে সত্যিকার শিকারী মনে করে ভীষণ খুশি হয়। রাত হতেই তাদের বহুল প্রতীক্ষিত সেই বিপজ্জনক রেড সি মনস্টার জাহাজের সামনে চলে আসে। সবাই যুদ্ধের জন্য তৈরি হয় এবং মোটা রশি ছুঁড়ে দানবটিকে বাগে আনার চেষ্টা করে, কিন্তু মনস্টারটি এতই শক্তিশালী ছিল যে রশি ধরে পুরো জাহাজকে পানির ঘূর্ণাবর্তে ঘোরাতে থাকে। জাহাজের বিপদ দেখে মেসি রশিটি কেটে দেয়। এতে জাহাজটি মুক্ত হলেও এক প্রচন্ড ধাক্কায় মেসি ও জ্যাকব দুজনেই ছিটকে পানিতে পড়ে যায়, একদম রেড মনস্টারের মুখের সামনে। অদ্ভুত বিষয় হলো মনস্টারটি তাদের কোনো ক্ষতি করে না। যখন তারা পানি থেকে উঠে বোটের ওপর আসে তখন মিশন পড়ো করার অপরাধের রাগে অন্ধ হয়ে ক্যাপ্টেন মেসিকে আঘাত করতে চান। ঠিক তখনই সেই রেড মনস্টারটি পুরো বোটটাই গিলে ফেলে। তবে সৌভাগ্যবশত মনস্টারের মুখের ভেতরে অক্ষত অবস্থায় বেঁচে যায় জ্যাকব আর মেসি। তারা ধীরে ধীরে মনস্টারের নাকের ফুটো দিয়ে বাইরে বেরিয়ে আসে, এটি দেখতে যে দানবটি তাদের কোথায় নিয়ে যাচ্ছে। এমনকি নাকের ওপর দাঁড়িয়ে তারা তাকে মারার প্ল্যান করছিল, কিন্তু তারা খেয়াল করেনি যে জ্যাকবের ধারালো অস্ত্রটি মনস্টারের নাকের ভেতরে বিঁধেছিল। ব্যথায় মনস্টারটি আচমকা ঝাঁকুনি দিলে জ্যাকব ছিটকে নিচে ঝুলে পড়ে। তারা দুজনে একটি রশিতে বাধা থাকায় মেসির জীবনও ঝুঁকিতে পড়ে। তবে এবারও মনস্টারটি পরম মমতায় মেসিকে নিজের মুখের সামনে নিয়ে এসে বাঁচায়, তাকে খায় না। অন্যদিকে মেসিকে বিপদে ভেবে জ্যাকব আক্রমণ করতে গেলে মনস্টারটি স্রেফ পানির ঝাপটা দিয়ে তাকে দূরে ঠেলে দেয়, কোনো আঘাত করে না। মনস্টারটি চলে যাওয়ার পর মেসির মনে হতে থাকে যে এই রেড মনস্টার মোটেই খারাপ বা হিংস্র নয়। সে চাইলে অনায়াসে তাদের খেয়ে ফেলতে পারত, কিন্তু তা না করে নিরাপদে ছেড়ে দিয়েছে। তবে জ্যাকব এ কথায় কান দেয় না। সে মনস্টারকে মেরাই ফেলতে চাইছিল, কারণ তার ধারণা ছিল একে না মারলে সে পুরো শহর ধ্বংস করে দেবে। এদিকে ক্যাপ্টেন ভাবতে থাকেন যে মনস্টারটি জ্যাকবকে খেয়ে ফেলেছে। প্রিয় শিষ্যের মৃত্যুর বদলা নিতে তিনি উন্মাদ হয়ে ওঠেন। রাগের মাথায় তিনি খেয়ালই করেননি যে তাদের নিজেদের জাহাজটি ভেঙে চুরমার হয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। অন্যদিকে একটি নির্জন দ্বীপে মেসি নীল রঙের এক কিউট ছোট প্রাণীর দেখা পায়। সে এটিকে সাথে রাখতে চাইলে জ্যাকব ছুঁড়ে ফেলে দেয়।